নেক্সট স্টপেজ কোথায় আমাদের? নেক্সট স্টপেজটা আমাকে চেক করতে হবে। তো লুধিয়ানা থেকে আমাদের রাতের ডিনার বোর্ড করা হয়েছে। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম দিল্লিতে আমাদের রেড ফোর্ট আর জামা মসজিদ ঘুরে দেখার গল্প। আপনারা যদি এখনও ভিডিওটি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে আসুন। জামা মসজিদ দেখে বেরিয়ে হোটেল থেকে লাগেজ কালেক্ট করে আমরা চলে গেছিলাম দিল্লি জাংশন স্টেশনে। আমাদের গন্তব্য অমৃতসর। দিল্লি অমৃতসর বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কেমন হলো সেই গল্পই শেয়ার করলাম এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তাহলে ফাইনালি উঠলাম। হ্যাঁ, তো বন্দে ভারতে উঠে পড়েছি। এখন ওই 3টে কটা বাজে, 3:10। আমরা উঠেছি 10 মিনিট আগে। দেখা যাক 3:15 স্কেডিউল, তো 3:15 ছাড়ে কিনা। অ্যাকচুয়ালি বন্দে ভারতে মানে ঢুকে গেছিল অনেকক্ষণ আগে প্ল্যাটফর্মে, কিন্তু মানে দরজা খুলছিল না, তো আমরা বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। আর আমাদের স্কেডিউল কটা ওখানে পৌঁছানো? 8:45। এখন ঠিক 3:19 বাজে। ট্রেনটা 4 মিনিট লেটে ছাড়লো। আর আমাদের নেক্সট স্টেশন হচ্ছে কোথায় বলি? আম্বালা ক্যান্টনমেন্ট জাংশন। আম্বালা ক্যান্টনমেন্ট জাংশন। সেটা পৌঁছাবে কটায়? শিডিউল টাইম হচ্ছে 5:27। হ্যাঁ, তো মানে ওই এখন থেকে 2 ঘন্টা মতো লাগবে। তো দেখা যাক, এখনই তো 4 মিনিট লেট, এবার সেখানে কখন ঢোকে টাইমে না আর মানে নেক্সট ডেস্টিনেশনটা এখান থেকে 197 কিলোমিটার, আর টোটাল দিল্লি জাংশন থেকে অমৃতসরের ডিস্টেন্স হচ্ছে 447 কিলোমিটার। টাইম লাগবে প্রায় 5.5 ঘন্টা মতো পৌঁছাতে। 3:15 ছেড়েছে, 8:45 শিডিউল টাইম। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। সবাই আমাদের যাত্রা শুরু হলো। একটু কিছু খেতে দিতে পারবো, খিদে পাচ্ছে। আমরা এক প্লেট লাঞ্চ করে ট্রেনে উঠেছি। যদিও লাঞ্চটা আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা অ্যারাউন্ড 12:30 মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তার জন্য এখন মা বলছে যে এখন মনটা একটু টি করছে, মানে চা করছে, সরি। মা টি বলেছে, তাই আমিও টি বলে ফেলছি। তো দেখা যাক, এখানে ট্রেনে খাবার দেবে, কি দেয়, স্ন্যাক্স জাতীয় একটু কিছু দেবে। খাবার দিলে পরে আপনাদেরকে দেখাবো যে কী কী দিল। দেখুন কি অবস্থা। এটা একটা অন্যরকম দিল্লি মানে আমরা বুঝি যে ক্যাপিটাল সিটি, ঝাঁ চকচকে হবে, কিন্তু এটা হচ্ছে গিয়ে দিল্লির একটা অন্য রূপ। তো এখন ঘড়িতে বাজে 4টে, আর ট্রেন থেকে স্ন্যাক্স দিয়েছে। তো স্ন্যাক্সের মধ্যে রয়েছে একটা রিয়েলের ফ্রুট জুস, ম্যাঙ্গো জুস। এটা মোস্ট প্রবাবলি একটা দেখছি না, বান না, গরম আছে মনে হচ্ছে। কচুরি, হ্যাঁ কচুরি, ডায়েট চিউড়া, ডায়েট চিড়ে যাকে বলে সেটা, আর একটা ব্রিটানিয়ার কেক। আর এখানে অলরেডি একটা মশলা চাই মিক্স রয়েছে, তো এটা গরম জল একটু পরে দিয়ে যাবে, তো সেখানে এটা মিক্স করে চাটা খাওয়া হবে। আর একটা ম্যাঙ্গো জুস আর একটা টমেটো কেচাপ আছে। কি রে, চাটা কেমন খেতে? হ্যাঁ মানে ওই মানে এগুলো তো ওই ইনস্ট্যান্ট চা, এগুলো মানে গন্ধটা ভালো লাগছে, কিন্তু হ্যাঁ মানে আদারওয়াইজ মানে আমরা যারা একটু ফোটানো, একটু বড়া চা প্রেমী মানুষ, একটু আমি কফি প্রেমী, ফুটিয়ে কড়া চা খেতে ভালোবাসে, তাদের জন্যই প্রিমিক্স খোলা চা, মানে এটা জাস্ট জন্য ঠিক আছে। তবে এটা আমি বলবো ওদের আগের চাটা থেকে বেটার, যেখানে ওরা মিল্ক পাউডার, গরম জল দিয়ে টি ব্যাগ দিত, তার থেকে এটার টেস্টটা কিছুটা হলেও বেটার। আর আমরা এখন
মানে 88 কিলোমিটার চলে এসেছি আর 109 কিলোমিটার বাকি, মানে বোর্ডের সমস্ত ইনফরমেশন দেখাচ্ছে আর 109 কিলোমিটার বাকি আম্বালা ক্যান্টনমেন্ট পৌঁছাতে। ওখানে পৌঁছে তারপর আবার ক্যামেরা অন করছি। এখন ঘড়িতে বাজে 5:25 আর নির্ধারিত সময়ে প্রায় 2 মিনিট আগে ট্রেন আম্বালা ক্যান্টনমেন্ট জাংশনে এসে পৌঁছালো। এখানে হল্ট হচ্ছে 2 মিনিট, মানে 4 মিনিট দাঁড়াবে এখন ট্রেনটা। 5:29 এখান থেকে ছাড়ার কথা। তো আমরা রয়েছি এই মুহূর্তে হরিয়ানাতে। এর পরের হল্ট হচ্ছে লুধিয়ানা, পাঞ্জাব। এই হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট জাংশনের বাইরেটা। আমি আর নামছি না ট্রেন থেকে, কারণ 2-3 মিনিটই হল্ট আছে। আবার গেট বন্ধ হয়ে গেলে বা আমি যদি বাইরে থেকে যাই তখন আবার খুব মুশকিল। আম্বালা ক্রস করে আমরা মোটামুটি এখন ওই 8 ঘন্টা মতো এগিয়েছি। এখনো অলমোস্ট 2-2.5 ঘন্টা মতো সময় লাগবে। তো এখানে চাটা দিয়েছিল, চাটা খেয়ে আমাদের কারোরই সেরকমভাবে পোষায়নি, তো ওই জন্য আবার একটু কফি রিকোয়েস্ট করাতে ওরা কফি দিয়ে গেছে। ওমা, কেমন লাগলো এই যে রেড ফোর্ট? হ্যাঁ, রেড ফোর্ট তো খুব ভালো লাগলো। আমার দিকে লাগলো এত সুন্দর লাগলো, মানে কি বলবো। আমরা তো এর আগে একবার হ্যাঁ, এসেছি, আমাদের- তখন খুব ছোট ছিল, কিন্তু আমরা তো বাইরে বর্ডার লাইনটা অব্দি গেছিলাম, কিন্তু তারপরে আর ঢুকতে পারিনি। ঢুকতে পারিনি। কিন্তু এবারে ভেতরটা ঢুকে সময়টা হয়তো খুব বেশি লেগেছে এবং আমরা হয়তো একটু পরিশ্রান্ত হয়ে পড়েছি, কারণ যেহেতু আমরা মানে ফ্লাইটে জার্নি করে এলাম, যাই হোক, কিন্তু এত ভালো লেগেছে ভেতরটা ঢুকে। এবং আরেক হিস্ট্রি তো আমার এমনি মানে খুব ফেভারিট একটা সাবজেক্ট, তার ফলে খুব ভালো লেগেছে। এত ভালো লেগেছে না কি বলবো, মানে পুরো দিল্লি ঘোরাটা মানে সাকসেসফুল। যে আমরা যে একটা ট্রেনের টিকিট চেঞ্জ করে আবার দিল্লি গেলাম, এসে স্টে করলাম একদিন, এটা সাকসেসফুল। মানে worth it। আমাদের এখন যাই যে আমরা তো আর নেক্সট টাইম দিল্লি আসবো না, হয়তো অন্য কোথাও যাবো, কিন্তু দিল্লিতে তো আর আসবো না, সেই কারণে খুব ভালো লেগেছে। মানে আমাদের দিল্লি আসাটা হচ্ছে ওয়ার্থ ইট। আসাটাই ছিল হচ্ছে শুধুমাত্র রেড ফোর্টের জন্য, আর রেড ফোর্টটা এসে এখানে এত ভালো লেগেছে। আর ওখানে তাও আমাদের সময় কম ছিল বলে আমরা প্রত্যেকটা হিস্টোরিক্যাল যে ডিটেলসগুলো ওখানে দেওয়া রয়েছে, হ্যাঁ, ওগুলো পড়তে পারিনি। পড়ে পড়ে ওগুলো গেলে আরো পড়লে ভালো। পরে হয়তো আরো খুব সুন্দর, মানে খুব সুন্দর রেড ফোর্টটা একদম। তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখছেন, আশা করছি যে আপনারা আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সঙ্গে থাকবেন আমাদের ঘোরাঘুরি.com চ্যানেলের। আর ইন ফিউচারও এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমরাও ঘুরবো আর আপনাদেরও ঘোরাবো। আর আমাদের ভিডিও দেখে আপনাদের যদি মনে হয় যে কোনো বিষয়ে ইমপ্রুভ করার দরকার আছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। কনস্ট্রাকটিভ ফিডব্যাক অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। আর সঙ্গে থাকুন সঙ্গে আমাদের। থাকুন, এখনো অনেক কিছু আপনাদের সাথে হ্যাঁ, শেয়ার করা এখন বাকি আমরা আছে। অমৃতসর যাব, তারপর যেমন সকালবেলায় বলছিলাম আমরা অমৃতসর থেকে হিমাচল যাব। হিমাচলের অনেক জায়গা আমরা এই আগামী 8-9 দিনে ঘুরবো। আমাদের টোটাল 10 ডেজের ট্রিপ। আজকে সবে ডে 1 স্টার্ট করছি আমরা। তো তো আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট না থাকলে আমরা কখনোই এগোতে পারবো না। আপনাদের সাপোর্টটা ভীষণভাবে দরকার আমাদের। আর আপনাদের যারা বন্ধু বান্ধব এবং ফ্যামিলির মধ্যে মেম্বারদের মধ্যে অবশ্যই চ্যানেলের লিঙ্কটা একটু শেয়ার করে দেবেন। এখনো অবধি ট্রেন পুরো রাইট টাইমে চলছে। 6:35-এ ঢোকার কথা ছিল লুধিয়ানাতে, তো 6:35-এই লুধিয়ানা ঢুকে গেছে। তার আগেই ঢুকি। হ্যাঁ, তার আগেই আর কি 1-2 মিনিট আগেই চলছে। আর অমৃতসরে জাংশনে পৌঁছানোর আগে আরো 3টে হল্ট আছে। কি কি আছে আমি দেখে বলছি, নামগুলো একটু খটোমটো তো এর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে হল্ট হচ্ছে ফাগওয়াড়া জাংশন, তারপরে জলন্ধর ক্যান্টনমেন্ট জাংশন, তারপরে ব্যাস,
আর তারপরেই হচ্ছে আমাদের অমৃতসর। আমরা পাঞ্জাবে ঢুকে গেছি হ্যাঁ basically, হ্যাঁ লুধিয়ানা তো পাঞ্জাবে। পাঞ্জাবে, হ্যাঁ ওই আগে ছিলাম আমরা হরিয়ানাতে, এটা অলরেডি পাঞ্জাবে। পাঞ্জাবে এখন আমরা ঢুকে গেছি। আর এখনো মোটামুটি আরো 2 ঘন্টা 8:30 8:45 এখনো 2 ঘন্টা জার্নি। হ্যাঁ 2 ঘন্টা জার্নি। তো লুধিয়ানা থেকে আমাদের রাতের ডিনার বোর্ড করা হয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে আর কি এটা সার্ভ করে দেওয়া হবে সমস্ত প্যাসেঞ্জারদের মধ্যে। তো আমাদের ডিনার সার্ভ করে গেছে জালান্ধার স্টেশনে ঢোকার আগে। তো তুই বল কি কি দিয়েছে ডিনারে? আছে নিয়ে না, হ্যাঁ সাথে আছে রাইস আছে, তার সাথে এখানে রুটি আছে, রুটিটা খুব গরম, মানে খুব গরম। এখানে একটা আলু দিয়ে সবজি দিয়েছে, আর এটা হচ্ছে একটা ডাল, কি ডাল আমি বলতে পারবো না। আর এটা হচ্ছে গিয়ে চিকেন, আমাদের ননভেজ ছিল তাই জন্য এখানে চিকেন একটা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে, আর একটা মিক্সড পিকেল আছে এখানে। তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের dinner। হ্যাঁ একটা দিয়ে গেছে আর বাকি সব আনছে। এখন খেয়ে দেখি যে কোনগুলো খাবারগুলো দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হ্যাঁ হবে। টেস্ট ওয়াইজ তো ভালোই হবে আশা করি। ভালো লাগছে, এবার খেয়ে দেখা। কিরে কি খাচ্ছিস? কোথা থেকে পেলি? ওরা দিয়ে গেছে, তোকে দেয়নি। হ্যাঁ হ্যাঁ আমারটাও রয়েছে, মানে বেসিক্যালি এখানে খাওয়ার পর্ব এখনো শেষ হয়নি। তো ফার্স্টে আমাদের ডিনারের পরে টক দই দিয়েছে, আর এখন বিয়াস স্টেশনে এসে পৌঁছেছে। অমৃতসর জাংশন পৌঁছানোর আগে স্টেশন। তো বিয়াস যখন ঢুকছে তখন ওরা সবাইকে একটা করে ভ্যানিলা আইসক্রিম দিয়ে গেছে, আইসক্রিমটা খেতে ভালো। আর আমুলের ভ্যানিলা আইসক্রিম, তো খেতে টেস্টি। ও খাচ্ছে ওরটা, আমি শুরু করব। তো ফাইনালি আমরা নামলাম এসে অমৃতসর স্টেশনে। এখন বাজে হচ্ছে 9:15। তো নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা লেট করে ট্রেনটা ঢুকেছে। আর অমৃতসরে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, মানে চারিদিকে কুয়াশা আর টেম্পারেচার 16-17 হবে না, টেম্পারেচার আর একটু কম, মানে গুগল বলছে তো টেম্পারেচার 14°C। তো ঠান্ডা রয়েছে, বেশ ভালো মতোই ঠান্ডা রয়েছে, ওর জন্য নামার সময় টুপি টুপি পরে নিলাম। তো আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে সে ফোন করেছিল, সে অলরেডি চলে এসছে। তো আমরা তাকে ফোন করব, লোকেশনটা জানবো, তারপর গাড়িতে উঠে ডিরেক্ট এখন হোটেলে, আর হোটেলে গিয়ে ডিনার করব। খিদে পেয়ে গেছে, অনেক রাত হলো। তো এটা হচ্ছে গিয়ে আমাদের অমৃতসরের রুম। আমাদের হোটেল হচ্ছে হোটেল মাখন রেসিডেন্সি। আর রুমটা চলুন একবার রুম ট্যুরটা আপনাদের দিয়ে দিই। এই হচ্ছে ঢুকলাম, ঢুকেই এইখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। আচ্ছা, খুব নিট অ্যান্ড ক্লিন একটা সুন্দর ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে। তারপরে ঢুকেই এইটা হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমের লাইট এক্ষুনি জ্বলছে না, সুইচ খুঁজে পাচ্ছি না, পরে দেখাবো। বেশ ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর তারপরে লেফট সাইডে রয়েছে একটা এরকম ফুল আয়না, আর এখানে রয়েছে হচ্ছে টি কর্নার। ওরা 3টে জলের বোতল দিয়েছে, আর টি, কফি, কেটলি সব রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের রুম। এই যে এটা হচ্ছে বেড, আর এখানে একটা ছোট্ট শেলফ মতো আছে লাগেজ টাগেজ রাখার জন্য। আর ওদিকটা হচ্ছে জানলা রয়েছে, ওটা মোস্ট প্রবাবলি আমাদের ওই ওপাশে যে হাইওয়েটা আছে ওইটা দেখতে পাওয়া যাবে। তো এটা হচ্ছে কি আমাদের রুম। হ্যাঁ, ভীষণ লাক্সারি কিছু নেই, বাট যেটুকু আছে সেটা ভীষণ মানে নিট অ্যান্ড ক্লিন। তো 2 নাইট স্টে এর জন্য হোটেল মাখন রেসিডেন্সিতে আমরা যে রুমগুলোতে ছিলাম সেটির ভাড়া পড়েছিল 3000 টাকা পার নাইট, যার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড। আর অমৃতসর স্টেশন থেকে এর ডিস্টেন্স অ্যারাউন্ড 3.5 কিলোমিটার মতো। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো। আমাদের আজকের গল্প এই অবধি। এর পরের দিন আমরা ঘুরে দেখে নিয়েছিলাম অমৃতসর শহরটাকে, আর তারই সমস্ত ডিটেলস নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ঘুরতেও থাকবেন, আর তার সাথে সাথে সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই।